কৈলাসহরের সরকারি শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অবনতি এখন শুধু প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি নয়, বরং জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে নীতি এবং গুরুত্বহীনতার। শিক্ষা দপ্তরের রাজ্যস্তরীয় উচ্চপদস্থ আধিকারিকদের উদাসীনতা, স্থানীয় জনপ্রতিনিধিদের নীরবতা এবং অভিভাবকদের প্রাইভেট ও ইংরেজি মাধ্যমমুখী প্রবণতা, এই তিনের সংঘবদ্ধ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের সরকারি স্কুলগুলো। 59 জেলা সদর কৈলাস শহরের কাজিরগাঁও এলাকায় অবস্থিত কৈলাসহর সিনিয়র বেসিক স্কুলটি গত এক বছর ধরে নন ফাংশনাল। ছাত্রছাত্রীদের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে স্কুল। শিক্ষক শিক্ষিকাদের পাঠানো হয়েছে পার্শ্ববর্তী স্কুলে। অন্যদিকে বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুলে ছাত্র সংখ্যা নেমেছে 6-এ। নিয়মিত উপস্থিতি হ্রাস পেয়ে ক্লাসে আসে মাত্র কখনো 2 বা 3 জন ছাত্রছাত্রী। 4 ডিসেম্বর দেখা যায় মাত্র 2 জন শিক্ষার্থী জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করে দিনের পাঠ। 2 জন শিক্ষক নিয়মিত উপস্থিত থাকলেও শূন্য বেঞ্চ আর ফাঁকা ক্লাসরুমই যেন স্কুলের বর্তমান অবস্থার সাক্ষী। ইনচার্জ স্বপ্না দে যে কারণগুলো ব্যাখ্যা করেছেন তা স্পষ্ট করে কৈলাসহরের শিক্ষা সংকটের গভীরভাবে প্রবণতাকে। স্কুলের 400 মিটারের মধ্যে রয়েছে 2টি সরকারি ও 3টি বেসরকারি স্কুল। অভিভাবকদের ইংরেজি মাধ্যমমুখী ঝোঁক, সরকারি শিক্ষার উপর আস্থাহীনতা, নতুন ভর্তি নেমে যাওয়ায় স্কুলে পুনরুজ্জীবিত প্রচেষ্টা ব্যর্থ বলে জানিয়েছেন তিনি। স্কুল বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুল। আপনার এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন? শিক্ষক আমরা 2 জন। কে কে? প্রীতি সিনহা, আমার নাম স্বপ্না দে। দায়িত্বে কে রয়েছেন? আমি আছি। এই স্কুলে মানে কতটুকু ক্লাস? ক্লাস 5, 1 to 5। 1 to 5। ছাত্রছাত্রীর সংখ্যা? ছাত্রছাত্রীর সংখ্যা 6 জন। ক্লাস 1-এ কতজন? 1 জন। আর ক্লাস 2-তে? 2-তে নাই। 3-তে? 3-তে 2 জন। 4-এ? 4-এ 2 জন। ক্লাস 5-এ? 5-এ 1 জন। তো এই যে মানে এটা দীর্ঘদিন ধরে মানে আপনাদের এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটার মূল কারণটা কি? মূল কারণ এখন তো অল্প অল্প জায়গা পরে আছে, স্কুল আছে, প্লাস এটা তো ইংলিশ মিডিয়াম, তাই এখানে কমপ্লেক্সের কয়েকজন ছাত্র এখানে ভর্তি হয় আর কি। সব তো ভর্তি হইতে চায় না বাংলা মিডিয়ামে। আপনাদের স্কুলটা কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম? আমরা বাংলা মিডিয়াম। আপনাদের স্কুলের আশেপাশে কি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? আছে আছে। মোটামুটি কয়টা রয়েছে? যে নর্থ পয়েন্ট একটা, আনন্দময়ী একটা, এরপরে ব্লজম আছে, এরপরে শিশু নিকেতন তো আছেই। তো আপনাদের এই যে এই পরিস্থিতি শুধু একটি নয়, পুরো শহরের সরকারি স্কুল নেটওয়ার্কের ওপর প্রতিকূল প্রভাব ফেলছে। বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরার বক্তব্যের মতে, দপ্তরের পক্ষ থেকে মৌখিক নির্দেশ থাকলেও এখনো কোনো লিখিত নির্দেশ নেই। ফলে স্কুলগুলোর ছাত্রছাত্রী ও শিক্ষককে উন্নত স্থানান্তর বা পুনর্বিন্যাস করার মতো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারছেন না তিনি। এই থেকে স্পষ্ট, শিক্ষা দপ্তরের রাজ্য স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শীতলতা ও দেরি প্রকট করছে সমস্যা। পৌর পরিষদের অধীন মানে কতটা স্কুলে ছাত্রছাত্রীর অভাবে পড়াশোনা স্থগিত রয়েছে এবং কতটা স্কুলে ছাত্রছাত্রী একদম নগণ্য রয়েছে? আমাদের কৈলাসহর কেএমসি অধীনে কৈলাসহর এসবি স্কুল একটা জিরো এনরোলমেন্টের কারণে ওটা স্থগিত করা হচ্ছে। আরও একটা স্কুল যেটা আমাদের কৈলাসহর কেএমসির মধ্যে পড়ে, বিমল সিনহা জেবি স্কুল, এখানে 6 জন স্টুডেন্টস, তার মধ্যে ক্লাস ওয়ানে 1 জন, ক্লাস 2-তে নাই, ক্লাস 3-তে 2 জন বয়েজ অ্যান্ড গার্লস, আর ক্লাস 4-এ 2 জন, এরপরে ক্লাস 5-এ 1 জন গার্লস, এবং টিচার ছিল 2 জন, স্বপ্না দে এবং প্রীতি সিনহা। তো ইন ফিউচারে এখানে আপাতত এই বছর ক্লাস 1-এ ছিল, আগামী বছর ক্লাস 1-এ থাকবো কি না এটা সেটা ডাউট আমাদের আছে। তো এইভাবেই চলছে। আরও কয়েকটা স্কুল, যদিও আমাদের 50 স্টুডেন্টের নিচে এরকম স্কুল আমরা পাইছি, যেটা কেএমসির মধ্যে, যদিও এটা কেএমসির বাইরে, ওটা আমি বলতে যাচ্ছি না। তো এইরকমই এই 2টা স্কুলেই আপাতত আমাদের, একটা হইলো এই বিমল সিং কমপ্লেক্স, আরেকটা হইলো কৈলাসহর এসবি স্কুল। অটোমেটিক্যালি এটা জিরো এনরোলমেন্টের কারণে এটা স্থগিত আপাতত। স্থানীয় জনপ্রতিনিধি বা আধিকারিক কেউই এখনো সরকারি স্কুলগুলোর অবস্থা নিয়ে মুখ খোলেনি বা কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। সার্বিক পরিস্থিতিতে শহরের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য শিক্ষালাভ কঠিন হয়ে পড়বে।
সরকারি স্কুল বন্ধ হলে জটিলতা বাড়বে, শিক্ষকদের পুনর্বিন্যাস, সরকারি শিক্ষার প্রতি আরো কমবে আস্থা এবং আরো প্রশস্ত হবে বেসরকারি ও সরকারি শিক্ষার ফাঁক। কৈলাসহরের সরকারি স্কুল সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, উপরন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার নীতিগত দুর্বলতার প্রতিফলন বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সময় মতো সিদ্ধান্ত না হলে আরো কয়েকটি স্কুল বন্ধ হয়ে যেতে পারে, যা শুধু প্রশাসনিক ব্যর্থতায় নয়, শিশুদের ভবিষ্যতের প্রতি এক বড় অবহেলা হিসেবেও ধরা পড়বে এই অব্যবস্থা। সরকার যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, তখন খোদ জেলা সদরের সরকারি স্কুল বন্ধ হতে থাকা নিঃসন্দেহে উদ্বেগজনক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেও অভিমত কৈলাস শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।